গুড মর্নিং বন্ধুরা। আজ আমার জার্নির 9 নম্বর দিন। তো আজ আমি এখন সাসারাম আছি, এখান থেকে রওনা দেবো। তো আমি আছি যে ইন্ডিয়ান অয়েলটাতে, সেই ইন্ডিয়ান অয়েলের ম্যানেজারকে আমি একটা ব্যাগ দিলাম, খুব খুশি হলেন উনি। আর এই যে ইন্ডিয়ান অয়েলটা, আর আমি এই প্রথম আমার এই স্টিকার আমি এক জায়গায় চিপকে দিলাম, এই যে সাসারাম ইন্ডিয়ান অয়েল পাম্পে। সাসারাম ইন্ডিয়ান অয়েল পাম্পে আমি আমার স্টিকার চিপকে দিলাম। যে খুব ভালো লাগলো। চলো আমরা সামনে যাই, দেখা সব হচ্ছে। বন্ধুরা, তো সকালে 7:30 রওনা হয়েছি। 6:30 রওনা হয়েছি সাসারাম থেকে। এখন এগিয়ে চলেছি মোহনিয়া ডিস্ট্রিক্ট। মোহনিয়া পার করলে চান্দৌলি, চান্দৌলি পার করলে উত্তরপ্রদেশ ঢুকে যাচ্ছে। আর আমার পরিস্থিতি বর্তমানে এমন, এই যে যাচ্ছি ফুল প্রোটেকশন নিয়ে। চলো, আমার জার্নির এই দ্বিতীয় টোল প্লাজা, এটা মোহনিয়া টোল প্লাজা। প্রথমটা ছিল সাসারাম টোল প্লাজা। একদিনে এক বেলায় দুটো টোল প্লাজা পার করছি। এই যে সামনে ওয়েলকাম টু উত্তরপ্রদেশ, চলে এসছি উত্তরপ্রদেশ রাজ্যে। আমার এই ট্রিপের 3 নম্বর রাজ্য এবং সবথেকে বড় রাজ্য। আমি এই ট্রিপে যতগুলো রাজ্য পার করব তার মধ্যে সবথেকে বড় এই উত্তরপ্রদেশ রাজ্য। এই যে চলো, ফাইনালি বন্ধুরা আজ 9 নম্বর দিনে বিহারকে ক্রস করে উত্তরপ্রদেশ ঢুকছি। ব্রিজ তো একটু চড়াই রয়েছে, এ করমনাশা নদী, করমনাশা ব্রিজ। এই ব্রিজ ক্রস করলে আমি ইউপির মধ্যে ঢুকে যাচ্ছি। রোদের তাপ আজকে অনেক বেশি। আমি এই ব্রিজ পার করে দাঁড়াবো। এই করমনাশা নদীর অবস্থা এটা এখন। এবার আমি এই নদী পার করলে আমি বিহার থেকে ইউপিতে ঢুকে যাচ্ছি। ইউপিতে চলে এসেছি। ইউপিতে এসেছি 12টা 15-20 দিকে ঢুকে গেছি ইউপিতে। ঢুকে দুপুরে খাওয়া দাওয়া করলাম, করার পরে একটু ঝড় উঠলো। ঝড়টা থেমে যাওয়ার পর একটু ফেসবুক লাইভ করলাম, করে ঘুম ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠলাম, উঠে এই এখন বেনারসের দিকে এগিয়ে চলেছি। এখান থেকে বেনারস দিল্লি রোড 40 কিলোমিটার, বেনারস মন্দির 50 কিলোমিটার। দেখা যাক কত দূর আজকে যেতে পারি। সামনে এইভাবে যাচ্ছে বর্তমান রাস্তার পরিস্থিতি। এখন আছি বারাণসী থেকে আর 20 কিলোমিটার আগে। আজকে বারাণসী আর ঢুকবো না, বারাণসীর আগে কোথাও স্টে করবো। আজকে সন্ধ্যাটা বারাণসী থেকে দেখছি আস্তে আস্তে কিলোমিটার কমছে। দিল্লি 4 অক্ষর দেখে বেরিয়েছিলাম, 3 অক্ষরে এসছে। হবে, অসুবিধা নেই। গরম একটু বেশি। চলো এবার এগোতে থাকি। রাত্রে রাস্তানা দেখতে হবে, তারপর আবার রাত্রে রাস্তানা থেকে কথা বলছি। আজ রাতে দেখতে বানারসের থেকে 15 কিলোমিটার মতো আগে ইন্ডিয়ান অয়েল। ইন্ডিয়ান অয়েলের এখানে এই যে আমার আজকে সবার জন্য এই জায়গাটা, এখানে শুয়ে পড়ে মোটামুটি মশারিটা টাঙিয়ে নেবো, মশারি থাকে। আর পেট্রোল পাম্পের ম্যানেজারকে বললাম, সঙ্গে সঙ্গে জায়গা দেখিয়ে দিল যে আপনি যেখানে ইচ্ছা থেকে যান, কোনো অসুবিধা নেই। আর একটা ভদ্রলোকের সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল, উনি বাড়ি থেকে খাবার আনছে আমার জন্য, যে আজকে আমার বাড়ির খাবার খাবেন তো রাস্তার খাবার খেতে পারবেন। চলো, ভালো সেফ জায়গা পেয়ে গেছি, অসুবিধা নেই। ওকে চলো, বাই। হাই বন্ধুরা, এখন আছি মোগলসরাইতে।
এই যে দাদাটার নাম আছে কিষান, ইনি কিষান ভাই আমার ভাইয়ের মতোই হয়ে গেছে, আমার থেকে ছোট ভাইয়ের মতোই হয়ে গেছে। আমার সঙ্গে দেখা হয়েছে 5 কিলোমিটার আগে, আমি যখন আসছিলাম সাইকেল নিয়ে। দাদা আমার সঙ্গে গল্প করতে করতে এসছে এই পর্যন্ত। এখানে এসে আমি পেট্রোল পাম্পে রয়েছি, দাদা বাড়িতে গেছে, খাবার নিয়ে এসছে। তার আগে আমাকে চা বিস্কুট খাওয়ার জন্য অফার করেছিল, যেহেতু আমি চা খাই না, আমি বিস্কুট খেয়েছি। দাদা রুটি সবজি ভাত বাড়ি থেকে নিয়ে এসছে। তা রাস্তায় না বেরোলে তো বোঝা যায় না যে মানুষ, ভালো মানুষ এখনও কোথায় কোথায় আছে। তো আমি উত্তরপ্রদেশে বারাণসী বা মুঘলসরাইতে একটা বন্ধু পেলাম, খুব ভালো মনের মানুষ দাদা। মানে যতটাই ভাষায় বলি কম বলা হবে। মানে এর থেকে বেশি কিছু বলার নেই, নাম্বার সেভ করে রাখলাম মোটামুটি। এবার টাচে থাকবো আমরা দুজনেই, এটাই। আপ কিছু বল দিজিয়ে। দাদা দাদা দেখো ভিডিও আসতে চাই না, তবুও আমি ভিডিও নিয়ে এসেছি। দাদা ভিডিও করতে মানে আসতে যাচ্ছিল না। आपसे मिलकर बहुत अच्छा लगा और आप भी बहुत बढ़िया आदमी हैं। और लगता है मैंने पहली बार किसी के लिए ऐसा किया है, वरना मैं भी देखता हूँ किसी से बात जल्दी नहीं कर पाता। দাদা দাদা এটাই বলছি, দাদা প্রথম থেকে দাদা ঘোরার শখ খুবই। দাদা যেটা প্রথমে বলছিল যে আমার ঘোরার শখ, কিন্তু পারিবারিক কারণে, কাজের কারণে বেরোতে পারি না। তা আমার কাছ থেকে শুনলো যে আমার ইন্সপিরেশান কী, আমি কীভাবে করলাম, আমি দাদাকে বললাম সব কিছুই। আগামীতে দাদা আশা করি চেষ্টা করবে, ছোট ছোট ট্রিপ করবার চেষ্টা করবে। তারপর দাদার অনেক ইতিহাস গল্প আমার সঙ্গে শেয়ার করলো, যেগুলো মানুষ খুব কাছের মানুষ না হলে বলে না। তা দাদা আমাকে এক দেখাতে, এক কথাতে আমার উপর ট্রাস্ট করে দাদা আমাকে অনেক গল্প শেয়ার করলো আমার সঙ্গে, আমার গল্প শুনলো। তো আমি খুব হ্যাপি, মুঘলসরাই দেশের আমি একটা মানুষের সাথে পরিচয় হলো। আগামীতে তো অবশ্যই আমি এই রাস্তাতেই ফিরবো, তখন দেখা হবে। आप जब भी आइएगा इधर हमको फ़ोन करिएगा, हम आपके लिए हमेशा तैयार ठीक हैं। है। और यहाँ नहीं, आप 200 किलोमीटर तक हमारी बाइक की रेंज है। अब 200 किलोमीटर के अंदर तक अगर आपको कोई दिक्कत होगा तो आप एक कॉल करिएगा, हम आपको वहाँ मिलेंगे। তা দেখো বন্ধুরা, আর কি বলবো, এর থেকে বেশি 200 কিছু किलोमीटर तक মানে हम এর आपको থেকে मिलेंगे। বেশি কিছু মানুষ চাইতে পারে না। এই क्योंकि एक दिन में কোটি एक आदमी 200 किलोमीटर बाइक चला ले बहुत होता है उसके लिए। কোটি টাকা দিয়েও এই জিনিস পাওয়া যাবে না, কোটি টাকা দিলেও একটা মানুষ और বলবে आपका না। आपने जो गिफ्ट दिया हमको, ये बैग दिया है, এই যে ব্যাগ, और দাদাকে ये আমি একটা आपका ব্যাগ। जो स्टिकर है इसको मैं हमेशा अपने पास रखूंगा याद के तौर पर। তাই দেখো মানুষ, মানুষ এখনও আছে, বিশ্বাস করতে, মানুষের উপর বিশ্বাস করতে, মানুষ এখনও ভালো মানুষ আছে। এর জন্য বাইরে বেরোতে হবে, সবার সাথে কথা বলতে হবে। আর আমার যে মোটো, দাদাকে আমি বললাম, দাদা শুনলো, দাদা বুঝলো, বললো সবই বাস্তবের সঙ্গে রিলেট করতে পারলো যে অবশ্যই এগুলো প্রয়োজন। তো সেটা দাদা আশা করি চেষ্টাও করবে এই বিষয়ে। আর দাদা অনেক কিছুই মানে বললো ভিতরের ব্যাপার, যেগুলো দাদা নিজে চোখে দেখেছে, এই নেচারের বিরুদ্ধে যেসব কাজ হয় দাদা দেখেছে সেগুলো, সেটাই বলছে যে আগামী ভবিষ্যৎ খুব ভয়ঙ্কর আসছে। ঠিক আছে, চলো আবার দেখা হবে রাত্রে, চলো।